হ্যালো ফ্রেন্ডস, এটা একটা অ্যাভারেজের অঙ্ক। এটাতে এই অঙ্কটা আরপিএফ এসআই 2024-এ এসেছে, পিওয়াইকিউ ম্যাথ। এই অঙ্কটা বলা হয়েছে যে দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইজ 20, দ্য অ্যাভারেজ অফ 5 অফ দিস নাম্বারস ইজ 13, দ্য অ্যাভারেজ অফ রিমেনিং 3 নাম্বারস ইজ, মানে 8টি সংখ্যার গড় 20, এই সংখ্যাগুলির মধ্যে 5টির গড় 13, বাকি 3টি সংখ্যার গড় কত? এই অঙ্কটা আমরা অ্যাভারেজের যে সূত্রগুলি হয় এগুলি দিয়ে না করে আমরা ডেভিয়েশন মেথড দিয়ে করব। ডেভিয়েশন মেথড দিয়ে করলে অঙ্কটা একটু শর্টকাট হয়ে যায়। তো এই অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন যাতে বেশি না বাড়ে সেই জন্য আমরা ডেভিয়েশন দিয়ে করব। তো আমরা অঙ্কটা স্টার্ট করি। 8টি সংখ্যার গড় হলো 20, তার মধ্যে 5টি সংখ্যার গড় হলো 13, রিমেনিং 3টি সংখ্যার গড় কত সেটাই আমাদের বের করতে বলেছে। এটাই হচ্ছে কোশ্চেনটা, আমরা এটা বের করব। তো এখন আমরা যেহেতু 8টি সংখ্যার গড় 20, তাই আমরা গড় 20টাই ধরলাম। তো গড় 20 দিয়ে 13 থেকে 20 কত বড়, বা 20 এখানে আছে, 5টি সংখ্যার গড় 13, তাহলে এখানে কত কম আছে 20 থেকে? এখানে 7 কম আছে। তো এখানে 7 মাইনাস দিতে হবে। 5 7 35, 35 মাইনাস, এখানে মাইনাস 35 আছে, তাহলে এখানে প্লাস 35 দিতে হবে, কারণ আমরা জানি ডেভিয়েশনের ক্ষেত্রে 0 হতে হবে, যে গড়টা বেরোবে সেটা 0 হতে হবে। তো এখানে যেহেতু মাইনাস 35 আছে, এখানে প্লাস 35 দিতে হবে। তো আমরা প্লাস 35 এখানে দিলাম। 35 5টা সংখ্যার যে 13 এভারেজ আছে সেই অনুযায়ী 35, এখানে 3টা সংখ্যার এভারেজ অনুযায়ী তো 35 আর হবে না, এখানে 35 ডিভাইডেড বাই 3 করতে হবে। 35 ডিভাইডেড বাই 3 করলে 3 ওকে 3 নামলো 5, 3 ওকে 3 নামলো 2, পয়েন্ট দিয়ে এখানে একটা 0, 318, পয়েন্টের জন্য আবার 0, 318, পয়েন্টের জন্য আবার 0, 318। তো এটা কন্টিনিউ হতেই থাকবে, সেই জন্য আমরা এখানে লিখতে পারি 11.67, কারণ এখানে 6 আছে, 6কে বাদ দিলে 1 সামনের 6-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাই 11.67। তো এখন এখানে এভারেজ ছিল 20, আর এখানে নতুন এভারেজ 3টা সংখ্যার প্রত্যেকটার এভারেজ বেরিয়েছে 11.67, তাহলে দ্য এভারেজ অফ রিমেনিং 3 নাম্বারস ইজ, রিমেনিং 3 নাম্বারের এভারেজ কত হবে? এখানে যেহেতু প্লাসে আছে, এটা প্লাসে এটাও প্লাসে, তাই 20 প্লাস 11.67 ইকুয়াল টু 31.67, এটাই হলো অ্যান্সার। থ্যাংক ইউ।